2015 সালের পর থেকেই সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য রাজপথে আছি। তারই ধারাবাহিকতায় আজকের মহার্ঘ ভাতা কমিটি গঠিত হয়েছে। 12 লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব মখলুসুর রহমান স্যার, তিনি 11 থেকে 20 গ্রেড কর্মচারীর বর্তমানে এখন আমরা অভিভাবক বলতে পারি, কারণ তিনি একমাত্র আমাদের দাবি দেওয়ার কথাগুলি সরকারের মহলে পৌঁছে দেন। তাই আমাদের এই যে কর্মচারীরা আপনার দিকে তাকিয়ে আছে, আপনারা জানেন যে 2015 সালের পর থেকে সরকারি কর্মচারীরা নানাভাবে বঞ্চিত। আমাদের পূর্বে 3টা টাইম স্কেল ছিল, সেগুলি থেকে আমরা বঞ্চিত। একটা সিলেকশন গ্রেড ছিল, সেগুলি থেকে আমরা বঞ্চিত। 2টা পে স্কেলের টাইম পেরিয়ে গেছে। এরপরে এই 10 বছরে যে দ্রব্যমূল্যের পরিবর্তন, সবকিছু আপনারা জানেন। শুধু একটা পরিবর্তন হয় নাই, সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা 2015 সালে 8,250 টাকায় চাকরিতে ঢুকেছে। আজকে 24 সালেও সে 8,250 টাকাতেই আছে। অনেকের পদ পদবীর পরিবর্তন হয়েছে, যারা সচিবালয় রয়েছে তাদেরও পদ পদবীর পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ লেভেলের যে সরকারি কর্মচারী রয়েছে তাদের ভাগের কোনো পরিবর্তন হয়নি। মহার্ঘ ভাতা কমিটির কাছে আমাদের একমাত্র দাবি, অতি দ্রুত কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আপনারা সময় বা কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব আমাদের মহার্ঘ ভাতা বাস্তবায়ন করুন। এবং আমরা কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা দাবি করছি। এরই সাথে যত দ্রুত সম্ভব যে একটা পে কমিশন গঠন করে যান। একটা বাংলাদেশ, একটা সংবিধান, একটা সরকার। সেই একটা সরকারের দেশে যদি এত নিয়ম থাকে, এত অনিয়ম থাকে বা এত বৈষম্য থাকে, তাহলে কর্মচারীরা কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন করবে আর কিভাবে? অথচ এই সরকারি কর্মচারীরা কিন্তু দিন রাত পরিশ্রম করে সরকারের দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করে। আজকে ডক্টর ইউনূস স্যার, উনি একজন মানবতার মানুষ, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আপনার নাম আজীবন বাংলাদেশে খোদাই করা থাকবে সরকারি কর্মচারীদের মনে, কারণ আপনি আমাদেরকে যদি যে বেতন বৃদ্ধির দরজাটা বন্ধ হয়ে গেছে সেই দরজাটা আপনি খুলে দিয়ে যান। এখন মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মচারীরা মহার্ঘ ভাতা চান, আপনারা বিভিন্ন ক্ষেত্রে জিজ্ঞেস করেন কিভাবে মহার্ঘ ভাতা হবে, কখন হবে, কবে মিটিং হবে। আপনাদেরকে বলছি, আমরা এই যে এখানে যারা নেতৃবৃন্দ আছে সবাই আপনাদের জন্য কাজ করে। আমরা যখন কোনো প্রোগ্রাম দেই মাঠে, আপনারা তখন আসেন না। এটা ভাই খুবই দুঃখজনক। আমরা আজকে এই মহার্ঘ ভাতার কমিটি এবং আমাদের যে কর্মচারীদের দাবি আদায়ের জন্য আমরা খুব অচিরেই আমরা একটা প্রোগ্রাম দিব। সেই প্রোগ্রামের তারিখ সময় আপনারা জেনে যাবেন। তখন আপনাদের কাছে বিনীত প্রার্থনা, বিনীত আবেদন থাকবে, আপনারা অন্তত ঢাকা শহরে যারা আছেন, আপনারা সেই প্রোগ্রামে উপস্থিত হয়ে আপনাদের দাবি দেওয়ার কথা প্রমাণ করবেন। আপনারা যে কষ্টে আছেন, আপনাদের যে বেতন বৃদ্ধি দরকার, এই জিনিসটা আপনারা প্রমাণ করবেন। এবং এই যে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা নেতৃত্ব দেয়, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি মাঠে না আসেন, তাহলে ঘরে বসে যদি সারা বছরও চিল্লান, কোনো দাবি আমাদের আদায় হবে না। এই একটাই আপনাদের কাছে আহ্বান, আপনারা মাঠে আসবেন। কর্মসূচি দিলে আপনারা আপনাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন যে আমরা কষ্টে আছি, আমাদের দাবি দেওয়া অতি সত্বর আদায় করা প্রয়োজন। উপস্থিতির উপরে নির্ভর করবে আমাদের দাবি দেওয়াটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে কি হবে না। তো ধন্যবাদ সবাইকে।